জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। আন্তর্জাতিক সম্পর্কের দুনিয়ায় কেউ বন্ধু নয়, কেউ শত্রুও নয়, সবই পরিস্থিতির ফের, আর বাকিটা স্বার্থ। স্বার্থের মিল হলে পরেই একযোগ হয়ে যায় দুদেশ, আর স্বার্থের সংঘাত হলেই আলাদা। আন্তর্জাতিক দুনিয়ায় কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কেউ কারোর চিরস্থায়ী বন্ধু নয়, কেউ চিরস্থায়ী শত্রুও নয়। সবটাই পরিস্থিতি আর আপন আপন স্বার্থের অঙ্ক। গোটা দুনিয়া জুড়ে এই মুহূর্তে যা চলছে তাতে ঘন ঘন বদলে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নিয়ে হুমকির মুখে ফাটল ধরেছে দীর্ঘদিনের ভারত আমেরিকার সম্পর্কে। অপারেশন সিঁদুরের পর হঠাৎ পাকিস্তানের বন্ধু হয়ে উঠেছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের শুল্ক হুমকি ক্রমশ কাছে নিয়ে আসছে এশিয়ার দুই অন্যতম অর্থনৈতিক শক্তিকে। গত কয়েক মাসে ধাপে ধাপে সম্পর্কের বরফ গলছে ভারত চীনের। পরিস্থিতি এমনই, অনেকে তো এও ভাবছেন অদূর ভবিষ্যতে পাকিস্তানের জায়গায় চীনের অন্যতম বন্ধু হয়ে উঠবে ভারত। সে অবশ্য দূর কল্পনা, তবে সম্ভাবনার আকাশ অনেক বড়। দুদেশের মধ্যে অর্থনৈতিক কৌশলগত আদান প্রদান বাড়লে তার তীব্র প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্য থেকে ভূ রাজনীতিতেও। তবে তার আগে চ্যালেঞ্জও রয়েছে একাধিক, কারণ ইতিহাস বলছে বেজিং কোনোদিনই খুব কাছাকাছি আসেনি ভারতের। কিন্তু এবার কি হবে, এই নিয়েই আজ স্পেশাল 24-এ আমি শুভদীপ দেখাবো বন্ধু হবে ড্রাগন। তিন দিনের সফরে ভারতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ চীনা বিদেশমন্ত্রীর। আর তারপর চীনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এসসিও সামিটে যোগ দেওয়ার পাশাপাশি বৈঠক করবেন চীনা প্রেসিডেন্টের সঙ্গেও। ট্রাম্পের শুল্ক হুমকি কি কাছে নিয়ে আসছে দক্ষিণ এশিয়ার দুই সুপার পাওয়ারকে? ভারত চীন সম্পর্কে উষ্ণতা বাড়লে বদলে যেতে পারে অনেক সমীকরণ, চাপ বাড়তে পারে ডোনাল্ড ট্রাম্পেরও। জুলাইতে বিদেশমন্ত্রীর চীন সফর, অগস্টে চীনা বিদেশমন্ত্রীর ভারত সফর, অগস্টের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর। সাম্প্রতিককালে এত অল্প সময়ের মধ্যে ভারত চীন শীর্ষ স্তরে এতগুলো সফর এবং বৈঠক মনে করতে পারছেন না অনেকেই। সোমবার 3 দিনের সফরে ভারতে এসেছেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। অর্থনৈতিক, কৌশলগত এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক ইস্যু এবং দুদেশের মধ্যে সীমান্ত সংক্রান্ত বিষয়ে দুপক্ষের মধ্যে মত বিনিময়, তথ্যের আদান প্রদান এই সফরের মূল এজেন্ডা। সোমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে শীর্ষ প্রতিনিধি স্তরে বৈঠক করেন ওয়াং ই। সেখানেই দুদেশের মধ্যে বোঝাপড়া আরও বাড়ানোর পক্ষে জোর দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন 3 মিউচুয়ালসের কথা। Having seen a difficult period in our relationship, Excellency, our two nations now seek to move ahead. This requires a candid and constructive approach from both sides. In that endeavor, we must be guided by the 3 mutuals: mutual respect, mutual sensitivity, and mutual interest. Differences must not become disputes, nor competition conflict. সোমবার এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে শীর্ষ প্রতিনিধি স্তরে বৈঠক হয় চীনা বিদেশমন্ত্রীর। সীমান্ত ইস্যুতে বিশদে আলোচনা হয় বৈঠকে। A very warm welcome. Thank you very much for being here. I had a wonderful meeting in the last round in Beijing, and I'm very happy that since then, in the last about 9 months, there has been an upward trend. Borders have been quiet. সীমান্ত সমস্যা দ্রুত মিটিয়ে দুদেশের একযোগে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয়েছে চীনা বিদেশমন্ত্রীর তরফেও। We are heartened to see the stability that is now restored in the borders. Mr. Doval, I appreciate your effort that you made as Special Representative of the Indian side. Now, the bilateral relationship is facing an important opportunity of improvement and growth. The Chinese side attaches great importance
to the Prime Minister's visit to China to attend the SCO summit at our invitation. We believe that Indian side will also make your contribution to a successful summit in Tianjin. History and reality proves once again that a healthy and stable China-India relationship serves the fundamental and long-term interests of both of our countries. জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ করেন ওয়াং ই। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। চীনা বিদেশমন্ত্রী ভারত সফর করে যাবেন পাকিস্তানে। আর এদিকে চলতি মাসের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসসিও সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও। 7 বছর পর চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। দুদেশের সম্পর্কের বরফ গলার আশায় বেজিং নয়াদিল্লি দুপক্ষই। চীনা বিদেশমন্ত্রীর ভারত সফরের দিন 10 পরেই চীনে উড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 30 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর প্রধানমন্ত্রীর চীন সফর। তিয়ানজিংয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ বৈঠকে যোগ দেবেন মোদী, যেখানে থাকবেন শি জিনপিংও। ভারত চীনের পাশাপাশি রাশিয়া, পাকিস্তান সহ মোট 9 দেশের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বৈঠকে। এরপর চীনা প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠকের কথা রয়েছে মোদীর। 2018 সালের পর 7 বছর পর ভারতের প্রধানমন্ত্রীর চীন সফর। মাঝে 2024-এ রাশিয়ায় কাজানে ব্রিক্স সম্মেলনের ফাঁকে পার্শ্ব বৈঠকে মুখোমুখি হয়েছিলেন মোদী জিনপিং। সম্পর্কের উষ্ণতা বাড়তে শুরু করে সেখান থেকেই। ট্রাম্পের শুল্ক হুমকির আবহে নরেন্দ্র মোদীর এসসিও বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেজিং। সম্প্রতি গ্লোবাল টাইমস সহ চীনের একাধিক সংবাদপত্রে দুদেশের একাধিক অভিন্ন ইস্যুতে সম্পর্ক দৃঢ় করার কথা বলা হয়েছে। চীনে মোদী জিনপিং সাক্ষাৎ হতে চলেছে এমন একটা সময়ে যখন ট্রাম্পের শুল্ক হুমকির মুখে দুই দেশই। শুল্ক সংঘাতের জেরে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির দূরত্ব যেন ক্রমশ বাড়ছে। সেই আবহে বেজিং এবং দিল্লির কাছাকাছি আসা কতটা তাৎপর্যপূর্ণ? দুদেশের মধ্যে সাম্প্রতিক শীর্ষস্তরীয় একাধিক সফর এবং বৈঠকে সম্ভাবনার সমুদ্র দেখছে বিশেষজ্ঞ মহল। তবে পথ যে একেবারে মসৃণ নয় সে কথাও মানছেন তারা। দুটো দেশের মধ্যে এই জাতীয় সফর, শীর্ষস্থানীয় নেতৃত্বের সফর, সেটা কিন্তু সবসময় পজিটিভ। চীনের বিদেশমন্ত্রী এসেছেন, তিনি আমাদের শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছেন। ভারতের প্রধানমন্ত্রী যাবেন এ মাসের শেষে, তিনিও সেখানে চীনের শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। এই আদান প্রদানগুলোর মাধ্যমে কিন্তু বরফ গলে কূটনৈতিক দিক থেকে, এবং আন্তর্জাতিক রাজনীতিতে এই দুটো দেশ যদি কাছাকাছি আসে, ভারত এবং চীন দুটোই তো খুব বড় দেশ, শক্তিশালী দেশ, তারা যদি কাছাকাছি আসে আন্তর্জাতিক রাজনীতির অনেক সমীকরণ কিন্তু বদলে যাবে। ওয়াকিবহাল মহলের মতে পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থের উপরই নির্ভর করে যে কোনো দুই দেশের পারস্পরিক সমীকরণ। আমেরিকার শুল্ক হুঁশিয়ারির প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি এক বিন্দুতে মিলিয়ে দিচ্ছে দুই প্রতিবেশী দেশকে। দুদেশের শীর্ষ নেতৃত্বের একের পর এক বৈঠক, সফর, সম্পর্ক কতটা জমাট বাঁধে উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীন সফরেই ভারত চীন সরাসরি উড়ান চালুর ঘোষণা হতে পারে। সূত্রের খবর, সরকারি তরফে বিমান সংস্থাগুলিকে সে বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ভারত চীন সরাসরি উড়ান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল কোভিড মহামারীর সময়। এদিকে সূত্রের খবর, চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকে ভারতের আবেদনে সাড়া দিয়ে 3টি গুরুত্বপূর্ণ পণ্য ভারতে ফের রপ্তানি করার বিষয়ে সম্মত হয়েছে চীন। কৃষিতে ব্যবহৃত সার, রেয়ার আর্থ মেটেরিয়াল বা দুষ্প্রাপ্য খনিজ এবং টানেল বোরিং মেশিন, এই 3 সামগ্রী এর আগে রপ্তানি বন্ধ করেছিল চীন। সব মিলিয়ে বিপুল সম্ভাবনার দরজা খুলছে একটু একটু করে। তবে সম্ভাবনার সেই আকাশে সিঁদুরে মেঘও রয়েছে। $3,440 কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত চীন মতানৈক্য দীর্ঘদিনের। তবে সাম্প্রতিককালে ভারত চীন সম্পর্কে প্রথম ধাক্কা আসে 2017 সালের জুনে।
ভারত, ভুটান এবং চীন সীমান্তের ডোকলামে মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল ভারত ও চীনের সেনা। কয়েকদিন পরে অবশ্য দুতরফেই সেনা প্রত্যাহার করা হয়। এরপর 2020 সালে লাদাখ সীমান্তের গালোয়ানে ভারতীয় ও চীনা সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘাত। গালোয়ান উপত্যকার কাছে ভারতের কিছু পরিকাঠামো নির্মাণের কাজে আপত্তি জানায় চীন। মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় বেশ কিছু ভারতীয় এবং চীনা সেনার। তারপর থেকে দুপক্ষের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা জারি থেকেছে দিনের পর দিন। একাধিকবার অরুণাচলের বিভিন্ন অংশকে নিজেদের দাবি করে নিজেদের দেশের বিতর্কিত ম্যাপ প্রকাশ করেছে চীন। ঐতিহাসিকভাবে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন। সন্ত্রাসবাদ সহ আন্তর্জাতিক যে কোনো ইস্যুতে বরাবর পাকিস্তানের পাশে থেকেছে বেজিং। পাকিস্তানে চীনের বিপুল অর্থ বিনিয়োগই শুধু নয়, পাকিস্তানের বেশিরভাগ যুদ্ধাস্ত্র এবং যুদ্ধের সরঞ্জামও চীনই সরবরাহ করে। অপারেশন সিঁদুরেও চীনা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়েই বারবার ভারতে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার ক্ষেত্রেও বারবার বিরোধিতা করেছে চীন। দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের ক্ষমতা কায়েম রাখতে শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপালের মতো ভারতের ছোট ছোট প্রতিবেশী দেশগুলিকে নানাভাবে ভারতের বিরুদ্ধে প্রভাবিত করার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে, যার সাম্প্রতিকতম উদাহরণ বাংলাদেশ। মতানৈক্যের তালিকা লম্বা, যে তালিকায় একেবারে সর্বশেষ জুড়েছে পরবর্তী দলাই লামার উত্তরাধিকারী বেছে নেওয়ার বিষয়টি। চীনের দাবি, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাঁদেরই রয়েছে। ভারত এবং ভারতে আশ্রয় নেওয়া দলাই লামার মত মানতে নারাজ বেজিং। এই পরিস্থিতিতে সব মতানৈক্য সামলে কতটা সামনে এগোতে পারবে দুই দেশ, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর ভারত চীন যদি খুব কাছাকাছি এসে যায়, সমস্যা বাড়বে অনেকের, যাদের মধ্যে রয়েছে আমেরিকা। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আপত্তি ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পের আপত্তি ব্রিক্স নিয়েও, যে সংগঠনে একযোগে রয়েছে ভারত, রাশিয়া, চীনও। ব্রিক্স ইউএস ডলারের দুনিয়া জুড়ে আধিপত্য শেষ করতে চায় নয়া মুদ্রার মাধ্যমে। ভারত চীন বাণিজ্যিক আদান প্রদান বাড়লেও ডলারের গুরুত্ব কমার সম্ভাবনা থাকছে। আর এশিয়ার দুই প্রবল অর্থনৈতিক শক্তিধর দুই দেশ যদি নিজেদের মধ্যেকার মতপার্থক্যকে দূরে সরিয়ে সামনে এগিয়ে যায়, তাহলে বদলে যেতে পারে শুধু এশিয়ার নয়, বিশ্বের অনেক সমীকরণ। আর এখানেই অর্থনৈতিক বিশ্লেষক অনির্বাণ দত্ত কি বলছেন, শুনুন। ইন্ডিয়া এবং চায়না কিন্তু অলরেডি তাদের দুজনের মধ্যে যে বৈদেশিক বাণিজ্য হচ্ছে তার কিছুটা অংশ কিন্তু তারা নিজেদের যে ন্যাশনাল কারেন্সি আছে সেটা দিয়ে করছে, মানে আইএনআর এবং ইয়ান, ওরা ডলারকে কিন্তু ইউজ করছে না। এটার একটা কারণ হচ্ছে ডলারের উপর নির্ভরশীলতাটা কমাতে চাইছে। এবং আপনি যদি দেখেন ব্রিক্সের যে উৎপত্তি, সেখানে কিন্তু ডলারের একটা অল্টারনেটিভ যে কারেন্সি সেটা তৈরি করবার জন্য রাশিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল এরা সবাই একত্রিত হয়েছে। এবং এটা একটা কিন্তু কারণ যার জন্য আমেরিকার ট্রাম্প কিন্তু হুঁশিয়ারি দিয়ে চলেছেন। উনি কিন্তু বুঝতে পারছেন যে আগামী কয়েক দশক পরে হয়তো ডলারের যে একটা একাধিপত্য আছে সেটা কিন্তু কমে যাবে। এবং সেই জন্য কিন্তু এই চীন এবং ইন্ডিয়া, তাদের যদি আপনি ইতিহাস দেখেন, ইতিহাসে যত আমরা দেখেছিলাম একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট ছিল, দুজনের মধ্যে রেষারেষি ছিল, কিন্তু এখন গত কয়েক বছর ধরে কিন্তু এই দুটো দেশ নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা সুদৃঢ় করছে। এবং রাশিয়া এবং ইন্ডিয়া এবং চায়না এই তিনটে দেশ যদি কাছাকাছি আসে, তাহলে কিন্তু সেটা ট্রাম্পের কাছে একটা অস্বস্তিদায়ক পরিস্থিতি হবে। এবং চায়না এবং ইন্ডিয়ার মধ্যে যে আজকের দিনের যে সম্পর্ক, সেটা কিন্তু আমি বলবো খুব ভালো হচ্ছে। এবং চায়না এবং ইন্ডিয়ার মধ্যে যদি বৈদেশিক বাণিজ্য বাড়ে, তাহলে কিন্তু সেটা ইন্ডিয়ার পক্ষেও ভালো হবে এবং চায়নার পক্ষেও ভালো হবে। এবং আমরা দেখছি যে আমাদের বিদেশ মন্ত্রী, অন্যান্য মন্ত্রী যারা আছেন, তারা কিন্তু চায়নার সঙ্গে একটা সুসম্পর্ক রাখছেন। এবং চায়না এবং ইন্ডিয়ার এই সম্পর্কটা কিন্তু সত্যি সত্যি আমেরিকা ট্রাম্পের কাছে চক্ষুশূল হয়ে গেছে। এবং তার জন্যই দেখবেন উনি বারংবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। কিন্তু এই হুঁশিয়ারিটাকে উপেক্ষা করে চায়না এবং ইন্ডিয়া তাদের নিজেদের দেশের স্বার্থে, আগামী ভবিষ্যতের স্বার্থে তারা কিন্তু এক জায়গাতে আসতে চাইছে। এবং এটা আমি বলবো ভারতবর্ষের অর্থনীতির পক্ষে খুব স্বস্তিদায়ক জায়গা হতে চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।